আচ্ছা, আপনি কি ইদানিং মাঝরাতে হুট করে জেগে ওঠেন, তারপর চারপাশের অন্ধকার দেখে বুকটা হু হু করে ওঠে? যে মানুষটাকে ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচবেন না ভেবেছিলেন, সে কি আজ অন্য কারোর সাথে সুখে আছে? আর আপনি আপনি এখানে বসে নিজের ধ্বংস গুনছেন। তাহলে শুনুন, আপনাকে বলি, আপনার এই একাকিত্বের জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনি মানুষের হৃদয়ে সিংহাসন গড়তে চেয়েছিলেন, যেখানে থাকার কথা ছিল কেবল আল্লাহর। আজ যে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। এটা আপনার রবের পক্ষ থেকে একটা চরম অপমান, যাতে আপনি বুঝতে পারেন যে মানুষের পেছনে দৌড়ানো মানে শুধু অপমান আর অবহেলাই পাওয়া। এখন সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, সিদ্ধান্ত আপনার যে আপনি মানুষের পায়ে পড়ে কাঁদবেন নাকি আরশের মালিকের সামনে মাথা নত করবেন। আমরা কেন মানুষের সঙ্গ খুঁজি জানেন? কারণ আমরা নিজেদের চেহারা আয়নায় দেখতে ভয় পাই। আমরা ভয় পাই সেই নীরবতাকে, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা পাপে ডুবে আছি। তাই আমরা বন্ধুদের আড্ডা খুঁজি, ফোনের নোটিফিকেশন খুঁজি। কিন্তু সত্যটা হলো, আপনার এই হাজার হাজার ফেসবুক ফ্রেন্ড বা ফোনের কন্ট্যাক্ট লিস্ট আপনার কফিনের ভার 1 ইঞ্চিও কমাতে পারবে না। যারা আজ আপনাকে জান আর প্রাণ বলে ডাকছে, বিশ্বাস করুন, যেদিন আপনার জানটা বেরিয়ে যাবে, সেদিন তারাই সবচেয়ে আগে আপনাকে মাটি দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে। যাদের শেষ গন্তব্য আপনাকে ভুলে যাওয়া, তাদের জন্য আপনার এত হাহাকার কেন? দুনিয়া আপনাকে একলা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। কারণ ইতিহাস সাক্ষী, আল্লাহ যাকে বড় কোনো কাজের জন্য পছন্দ করেন, তাকে প্রথমে সবার থেকে আলাদা করে ফেলেন। ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল কেন? কারণ আল্লাহ চেয়েছিলেন তিনি যেন রাজপ্রাসাদে রাজত্ব করেন। আপনার এই নিঃসঙ্গতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা প্রাইভেট ইনভাইটেশন। তিনি বলছেন, দুনিয়া তোকে চেনে না তো কি হয়েছে, আমি তো তোকে চিনি। দুনিয়া তোর কথা শোনে না তো কি হয়েছে, আমি তো তোর প্রতিটা দীর্ঘশ্বাস শুনি। যখন কেউ পাশে নেই, তখনই আপনার সামনে সুযোগ আসে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তার সাথে বন্ধুত্ব করার। আপনি কি সেই সুযোগটা নিতে প্রস্তুত? ভাই আমার, বোন আমার, রাত যখন গভীর হয়, যখন গোটা শহর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি কেন বালিশ ভিজিয়ে কাঁদেন? কার জন্য কাঁদেন? যার আপনার প্রতি কোনো মায়াই নেই তার জন্য? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, ওযু করুন, যাই নামাজে দাঁড়িয়ে যান। সিজদায় কি আপনার রবকে শুধু একবার বলুন, ইয়া রব, আমি ক্লান্ত, আমি ভুল দরজায় কড়া নেড়েছি এতদিন, আজ আমি তোমার কাছে এসেছি। বিশ্বাস করুন, সেই এক সিজদার পরই আপনার মনে হবে এতদিন আপনি যে অভাব বোধ করেছিলেন, তা মানুষের ভালোবাসা নয়, তা ছিল আল্লাহর অভাব। রিটার্ন টু আল্লাহ, এটা কেবল ফিরে আসা নয়, এটা হলো সেই ঘরে ফেরা যেখানে কোনো ধোঁকা নেই, কোনো অবহেলা নেই। আজ থেকে একাকিত্বকে ভয় পাবেন না। যখনই মনে হবে আপনি একা, তখন আয়নার সামনে দাঁড়িয়ে একটু হাসুন আর বলুন, আমার সাথে আমার রব আছেন, আর এটাই আমার জন্য যথেষ্ট। সেদিন যেন আমরা বলতে পারি, আল্লাহ, দুনিয়াতে আমার কেউ ছিল না, কিন্তু তুমি ছিলে। শান্ত থাকুন, শান্ত থাকুন, আপনি একা নন। রিটার্ন টু আল্লাহ, আমাদের পথ চলা এখনো শেষ হয়নি।